জীবনটা খুব কষ্টের ভিতরে কাটাইছি ভাই। আমি চাই না আমি যেই কষ্ট করতেছি আমার পরের প্রজন্মের মানুষরা সেই কষ্টটা ফেস করুক। আমি তাদের জন্য একটি মেসেজ ড্রপ করতে চাই, এই কথাটা যাতে তাদের হৃদয়ে গিয়ে লাগে। আপনারা সবাই ভিডিওটা এত পরিমাণ শেয়ার করবেন যাতে পরের প্রজন্ম এটা থেকে বিরত থাকে। তো আপনাদের উদ্দেশ্যে একটা কথাই ড্রপ করতে চাই, আপনারা জন্ম নিন না, জীবনটা খুবই কষ্টের। বান্ধবী ওরও ছিল, বন্ধু আমারও ছিল। হুজুর এই জায়গাও ছিল, কাজী ওই জায়গাও ছিল। ফুল ওর উপরেও ছিল, ফুল আমার উপরেও ছিল। ও উঠতেছিল, আমার উঠানো হচ্ছিল। ও উঠতেছিল, আমার উঠানো হচ্ছিল। পার্থক্য শুধু এতটুকুই, ওকে আপন করা হচ্ছিল আর আমারে দাফন করা হচ্ছিল। মানুষ বেঁচে থাকতে মানুষের সাথে ঠিক করে কথা বলে না, কিন্তু মরে যাওয়ার পর কাফন সরিয়ে বারবার বলে, কিরে কথা বলস না কেন? বান্ধবী ওরও ছিল, বন্ধু আমারও ছিল। হুজুর এই জায়গাও ছিল, কাজী ওই জায়গাও ছিল। ফুল ওর উপরেও ছিল, ফুল আমার উপরেও ছিল। ও উঠতেছিল, আমার উঠানো হচ্ছিল। ও উঠতেছিল, আমার উঠানো হচ্ছিল। পার্থক্য শুধু এতটুকুই, ওকে আপন করা হচ্ছিল আর আমারে দাফন করা হচ্ছিল। কষ্টের ব্যথা বলে বোঝানো যায় না, দুঃখের বেদনা শুনিয়ে কাঁদানো যায় না। এই মুখটি দেখার হলে প্রাণ ভরে দেখে নিও প্রিয়, কারণ মুখের উপর থেকে কাফনের কাপড় বারবার সরানো যায় না। যৌবনের সব ভুলের জন্য একদিন আফসোস হবে, যেদিন ডাক্তার আইসা বলবে